রান্না বাংলা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ রান্নার এক সম্পূর্ণ নতুন এবং সত্যি অসাধারণ পদ্ধতি। এইভাবে মাছ রান্না করলে আপনি যাকেই খাওয়াবেন তিনি আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠবে। তাই অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন। আজ এই রেসিপির জন্য 6টা কাতলা মাছের পিস নিয়েছি। এখানে আমি কড়ার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। মাছের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর পাতিলেবুর হাফ এটা কেটে আমি একটু রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি লেবুর রস যদি না থাকে সামান্য ভিনিগারও দিয়ে দিতে পারেন। এবারে এই মাছটা লেবু আর এই লবণ জলে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিলে কি হবে, মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেইটা বেরিয়ে যাবে, আর রান্নার পরে এই মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সেই জন্য মাছটা অবশ্যই এইভাবে ধুয়ে নেবেন। নিলে মাছটা দেখুন একদম পরিষ্কার সাদা হয়ে যাচ্ছে, আর মাছের গুণাগুণটা খুব সুন্দরভাবে থাকে। মাছটা আমি ভালো করে এই লবণ আর লেবুর জলে ধুয়ে আর একটা চুবড়ির মধ্যে তুলে দিচ্ছি। দিয়ে এটা এর মধ্যে জলটা ঝরে যাবে। আর মাছটা দেখুন কি সুন্দর সাদা, একদম ফ্রেশ পরিষ্কার হয়ে গেছে। এইভাবে আমি মাছগুলো সব জল ঝরাতে দিলাম একটা চুবড়ির মধ্যে। এখানে আমি একটা পেস্ট বানাবো, তার জন্য এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা এবারে আমি কেটে নেব। আর পেঁয়াজটা যেহেতু আমি পেস্ট করব সেই জন্য একটু বড় বড় রাফলি কেটে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি, আদাটাকে একটু সরু সরু করে কেটে নেব। কেটে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে 7টা রসুন কোয়া দিয়ে দিলাম, আর এখানে ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর 2টো শুকনো লঙ্কা দিলাম। এই শুকনো লঙ্কাটা অপশনাল, এই দুটো আপনারা বাদও দিতে পারেন। এই 10টা গোলমরিচ দিয়ে দিলাম। আর লাগছে এখানে কালো সর্ষে 1 চামচ দিয়ে দিলাম। আর লাগছে এটা হচ্ছে সাদা সর্ষে, অনেকে হলুদ সর্ষেও বলে থাকে, এটাও 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে অল্প একটুখানি জল দিয়ে দিলাম, খুব বেশি জল দেবো না। এবার এটাকে একটা মিহি পেস্ট করে নেব। মাছের জলটা ঝরে গেছে, এবার এটা একটা থালাতে তুলে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি, 1 চামচ লবণ এর মধ্যে ভালো করে ছড়িয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি একটু, হলুদটা একটু ভালো করে মিশিয়ে দিতে হবে। একটু এইভাবে ছড়িয়ে দিলাম। আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এই লঙ্কার গুঁড়ো দিলে মাছের স্বাদটা কিন্তু খুব সুন্দর আসে। আর একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি, এতে তেল ছড়িয়ে দিলে মাছের গায়ে মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। এবার এই মাছটাকে নুন হলুদটা ভালো করে গায়েতে মাখিয়ে নেব। এইভাবে মাছের গায়ে দেখুন এইভাবে সুন্দর করে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আমার সব মাখানো হয়ে গেছে, এই দেখুন আমার সব জোগাড় হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করে দেব। গ্যাসের উপরে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি মাছটা ভেজে নেব। একটু বেশি তেল দিয়ে দিলাম, এবার আমি মাছটা ভাজবো। তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু মাছ দেওয়ার আগে একটুখানি লবণ আমি ছড়িয়ে দেব। এই লবণ ছড়িয়ে দিলে কি হবে, এই কড়ার গায়ে মাছটা লেগে যায় না। তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু লবণ দিয়ে একটু কড়ার গায়ে চারদিকে এইভাবে করে লাগিয়ে নেওয়া। এবার আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেবো। মাছ দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে উল্টাবেন না, একটু পরে। আর এটা কিন্তু মাছটা দিয়ে কিন্তু হাই হিটে একটু রাখতে হয়। হাই হিটে রেখে তারপরে মাছটাকে 1 মিনিট হয়ে গেলে তারপরে উল্টাবেন, না হলে কড়ার গায়ে লেগে যাবে। আর তেলটা সবসময় খুব হিট করে, মানে খুব গরম হলে তারপর মাছটাকে ছাড়বেন। মাছ 1 মিনিট হয়ে গেছে, এভাবে উল্টে দেখবো মাছটা হয়ে গেছে কি। এইভাবে আমি সব মাছগুলোকে উল্টে দেবো। মাছটা আমার হয়ে গেছে, দেখুন এইভাবে আমি সবগুলোকে তুলে নেব। দেখুন দেখেছেন, এপিট ওপিট খুব সুন্দরভাবে হয়ে গেছে।
এবার যে বাকি মাছগুলো আছে এগুলোও দিয়ে দেব। মাছের রেসিপি তো আপনারা অনেকভাবেই বানিয়ে খেয়েছেন, আজকে আমার মতো করে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে রান্না বাংলা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাছগুলো আমার সব হয়ে গেছে, আমি এই সব ভেজে তুলে নিলাম। মাছ ভাজার যে তেলটা আছে এর মধ্যে আমি কিছু ফোড়ন দেব। এই মাছ ভাজা তেলের মধ্যে একটু ফোড়ন দেব। এটা 4টে এলাচ, 2টো তেজপাতা আর একটু জিরে, এটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে। ফোড়নটা আমার হয়ে গেছে, ফোড়নটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে 2টো মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর ধনে পাতার যে ডাঁটিগুলো হয় এই ডাঁটিগুলো আমি এটা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এইটা তেলের মধ্যে দিলে কি হবে, তেলের মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে। আর এটা কিন্তু পুড়ে যাবে না, যেহেতু টমেটো দেওয়া রয়েছে, টমেটোর যে একটা জল বেরোবে, এতে পুড়ে যাবে না, একদম সবুজই থাকবে। অথচ এই যে ফ্লেভারটা তেলের মধ্যে মিশে যাবে, তাতে করে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসে। এইভাবে একটুখানি আমি 2 মিনিট কষিয়ে নেব। এখানে একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে দেব। এই টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত একটু কষিয়ে নেব। পেস্টটা একটু দেখিয়ে দিই, পেস্টটা কিন্তু এইভাবে একটুখানি ঘন করতে হবে, খুব বেশি পাতলা করা যাবে না। যেহেতু একটু সর্ষে দেওয়া রয়েছে, খুব বেশি জল দিয়ে যদি পেস্ট করতাম তাহলে সর্ষেটা তিতো হয়ে যেত। সেই জন্য চেষ্টা করবেন এইরকম একটু অল্প জল দিয়ে পেস্ট করার। টমেটোটা আমার গলে গেছে, এবার এই যে পেস্টটা বানিয়েছিলাম এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এই মিক্সির বাটিতে একটুখানি সামান্য জল দিয়ে এটাকেও ধুয়ে নিয়ে নিলাম। এবারে কিছু শুকনো মশলা দেব। এবার একটু হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এটা কাশ্মীরি রেড চিলি, এটা একটু কালারের জন্য আর অল্প ঝাল হয়, দিয়ে দিলাম 1 চামচ। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো। যেহেতু এতে পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা এসব রয়েছে, তো এইটা 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। আঁচটা একটু লো টু মিডিয়ামে রাখবো, খুব হাই হিটে রাখবো না, লো টু মিডিয়ামে আস্তে আস্তে কষাবো। আজকের রান্নাটা একটু তেল মশলা একটু বেশি লাগে বটে, কিন্তু এটা কোনো স্পেশাল দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন বা বাড়িতে মাঝে মধ্যে এটা খাওয়াই যায়। তো একবার অন্তত এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। মশলাটা দেখুন একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, এটা আমার কষানো হয়ে গেছে। এইরকম ভাবে মশলাটা কষালে রান্নার স্বাদটা খুব ভালো আসে। ওই যে চেষ্টা করবেন যে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে একটুখানি জল দিয়ে দেব গ্রেভির জন্যে। জলটা খুব বেশি দেব না, অল্প জল দেব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, টমেটোতে আমি একটু লবণ দিয়েছিলাম আর এখানে সেই বুঝে লবণ দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। গ্রেভিটা আমার ফুটে উঠেছে, দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দেব। এবার একটা টমেটো একটু বড় সাইজ করে কেটে উপরে গার্নিশের জন্য দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে দেব। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এবার এই নাড়িয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব, নিলে মাছের মধ্যে সব মশলা লবণ টবণগুলো একটু চলে যাবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এটাকে খেতে দারুণ লাগবে। আর আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা প্লেটে আমি দিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আজকে দুপুরে কি বানিয়েছো? আজকে দুপুরে বেশি কিছু করিনি, আজকে দুপুরে কাতলা মাছ আনিয়েছিলাম, কাতলা মাছ দিয়ে একটু তরকারি করেছি। কাতলা মাছ দিয়ে করেছো? হ্যাঁ, খেয়ে দেখো কেমন হয়েছে। তরকারিটা খুব দারুণ হয়েছে দেখতে। খেয়ে দেখো টেস্ট কেমন হয়েছে।
দারুণ টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর টেস্ট হয়েছে। কি দারুণ টেস্ট হয়েছে। ভালো হয়েছে তো? মাছটাও খুব ভালো ছিল, টাটকা মাছ ছিল। মাছটা খুব সুন্দর মাছ। হ্যাঁ, মাছটা খুব ভালো। সবসময় তো পাতলা ঝোল খাও, আজকে ভাবলাম একটুখানি তেল মশলা হোক, তাতে অসুবিধা নেই, একটু করলাম আর কি। অসুবিধা নেই কিছু, হ্যাঁ, মাঝে মধ্যে খাওয়াই যায়। মাঝে মধ্যে সবকিছুই খাওয়া যায়। হ্যাঁ,